আপনাদের কাছে খুব পরিচিত হলেও খুব অল্প সময়ে কিছু রসুলের মুহাব্বতের কথা আলোচনা হবে। বলুন ইনশাআল্লাহ। যত জোরে ইনশাআল্লাহ হবে তত বেশি নবীর মুহাব্বতের কথা হবে। বলুন ইনশাআল্লাহ। আজকে কোনো মাসলা মাসাইল এটা ওটা হাবি জাবি সাত সূত্র কিছুই চলবে না। যতটুকু হবে শুধুই নবীর মুহাব্বত। একবার জোরে বলুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ونورنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনা, আমার স্বপ্ন যেন হয় সোনার মদিনা, আমার মনটা যেন রয় সোনার মদিনায়। পাপী আমি নবী তুমি স্বপ্নে আমার এসো, উম্মতি উম্মতি বলে অনেক ভালোবেসো। পাপী আমি নবী তুমি স্বপ্নে আমার এসো, উম্মতি উম্মতি বলে অনেক ভালোবেসো। এই গরিবের মনের আশা, এই গরিবের মনের আশা পূরণ যেন হয়, স্বপ্ন যেন হয় সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি, সুন্নাহ ভরা পোশাকে হব অনেক দামি। জোরে বলো। সবুজ রঙের পাগড়ি পরে বসে রব আমি, সুন্নাহ ভরা পোশাকে হব অনেক দামি। তোমার সামনে পড়ব সুন্নাহ, তোমার সামনে পড়ব সুন্নাহ, অন্য পোশাক নয়, স্বপ্ন যেন হয় সোনার মদিনা। সবাই মিলে স্বপ্ন যেন হয় সোনার মদিনা। আমার মনটা যেন রয় সোনালি রওজায়, তোমার মতো
পড়বো নামাজ রাখবো আমি রোজা সাহাবীদের পথে চলবো হবে অনেক মজা জোরে বলে তোমার মতো পড়বো নামাজ রাখবো আমি রোজা সাহাবীদের পথে চলবো হবে অনেক মজা মন জুড়িয়ে পড়বো কোরআন মন জুড়িয়ে পড়বো কোরআন কেটে যাবে ভয় স্বপ্ন যেন হয় সোনার মদিনা সবাই মিলে পড়ে স্বপ্ন যেন হয় সোনার মদিনা আমার মনটা যেন হয় সোনালি রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana innaka antal alimul hakim رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم والصلاة والسلام على عباده الصالحين প্রশংসা করব কার জোরে বলে আর মহব্বত করব কার মহব্বত করব রাসূলের প্রশংসা করব আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা শুনলেন একেবারে নতুন মুখ নতুন আলোচনা বেশ ভালোই লাগছিল 8:30 পর্যন্ত আমাকে বলেছিল 8:30 পর্যন্ত বলবো সেখানে আমারও শুনতে ভালো লাগছে বসে গেছে থাকতে থাকতে 8:50-52 বেজে গেল কোনো ব্যাপার না ঠিক আছে এদেরকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে অতএব আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাইবেন এই সমস্ত ছেলেদেরকে যেন যুগের হাক্কানি আলেম হিসেবে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন এখানে বসেছি আমরা নবীর মহব্বতে দয়াটা করেছেন আল্লাহ একবার জোরে বলুন সুবহানাল্লাহ দয়া করেছেন আল্লাহ মহব্বত রাসূলের একবার জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলের মহব্বত যে করতে পেরেছে সে আল্লাহকে পেয়ে গেছে একবার জোরে বলুন সুবহানাল্লাহ অতএব আমরা খুব অল্প সময় আজকে যতটুকু কথা হবে শুধু মহব্বতের কথা হবে বাইরে কোনো কথা হবে না এদিক ওদিক কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবো না বলবো না শুধু মহব্বত কারণ আমার রাসূল এমন একজন রাসূল আমার নবী এমন একজন নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাসূল যে নবীকে পাওয়ার জন্য আসমানের চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র উপগ্রহ সবাই মিলে কেঁদেছেন আল্লাহ রাসূলকে আমার মধ্যে দেন আল্লাহ রাসূলকে আমার মধ্যে দেন কিন্তু আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত হিসাবে সাথে আমরাই হলাম পৃথিবীর একেবারে শেষ এবং শ্রেষ্ঠ উম্মত একবার জোরে বলুন সুবহানাল্লাহ শ্রেষ্ঠ বক্তা সব সময় শেষে আসে শ্রেষ্ঠ বক্তা নাম উপরে থাকবে আজকে ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা আসছেন নাম সবার আগে যে ফুরফুরা শরীফ থেকে হুজুর আসছেন হুজুর এখানে ওয়াজ করতে আসবেন কখন সবার আগে নাকি শেষে অতএব আমরা এমন একটা পয়গম্বরের উম্মত যে পয়গম্বরের কথা আল্লাহ পৃথিবীর শুরুতে বলেছেন পাঠিয়েছেন সবার শেষে একবার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ খলিফাদের কথা আলোচনা করেছেন সব খলিফার থেকে শ্রেষ্ঠ খলিফা মানুষ তাই মানুষকে আল্লাহ সবার শেষে পাঠিয়েছেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আমি আলোচনা শুরু করব শুরুতে একবার জাস্ট দরুদ শরীফ আমি আলোচনা সরাসরি ঢুকে যাব আমি
এদিক ওদিক করবো না। সকলে মহাব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা দিন নাই বালা ওমে মুসলমান আবেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা একদিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরাইল জলদি করে চলে যাও দুনিয়ার জমিনেতে। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, জলদি করে চলে যাও। আজকের দিনেতে সিরিয়ার বুকে খ্রিস্টানদের কবরস্থানের আযাবগুলো মাফ করে দাও। কাদের কবরের আযাব মাফ হবে? খ্রিস্টানদের। আল্লাহর ফেরেশতা, সবথেকে শ্রেষ্ঠ ফেরেশতা হযরত জিবরাইল ইসলাম। মজার কাহিনী, কিছু পাবলিক শুধু পেয়েছে বলে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ। হে রাসূল আপনি জানিয়ে দেন আমি দুনিয়ার মানুষ, জাতির মতো মানুষ। কইটারে নিয়ে এদিক ওদিক সেদিক করে করে রাসূলকে আমাদের মতো বানিয়ে ফেলার চিন্তা ভাবনা। কিন্তু বাকি জায়গাগুলোতে যে আল্লাহ রসুলের শান এত উঁচু করেছেন সেই ব্যাপারটা তাদের চোখে পড়ে না। এই হচ্ছে মাইন্ডসেট। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, উদাহরণমূলক। এই ফোনটার পিছনটা দেখতে পাচ্ছেন পুরো কালো। এই ফোনের পিছনে কি দেখতে পাচ্ছেন? একটু আওয়াজ করেন, কি দেখতে পাচ্ছেন? কালো তো, কালারটা কালো, কিন্তু পিছনে কি দেখতে পাচ্ছেন? ক্যামেরা। মাইন্ড কোথায় দেখেছেন? পিছনে ক্যামেরা, এটা দেখতে পেলেন, কিন্তু পিছনে কভার লাগানো রয়েছে চিন্তা করলেন। পিছনে যে এখানে লেখা রয়েছে কতটা ব্যাটারি আছে, কি কোম্পানি আছে, এটা নজরে পড়লো না। নজর পড়লো কোথায়? ক্যামেরায়। এটা হলো আমরা মানুষ, আমাদের এটা মাইন্ড। এটা হাতে নাতে প্রমাণ তো। এই প্লেটটায় সব জায়গায় এরকম কালো রঙের একটা জিনিস দেখতে পাচ্ছেন। এইখানটা একটা সাদা পুটুলি দিয়ে দেবো, বলবো পিছনে কি দেখা যাচ্ছে, বলবো কি একটা সাদা পুটুলি দেখা যাচ্ছে। কিন্তু এত বড় যে একটা গ্লাস, একটা সুন্দর সার্কেল করা আছে, চারটে ছোট ছোট চিত্র করা আছে, এখানে একটা সুন্দর গোল আবৃত করা আছে, এই জিনিসটা মানুষের নজরে পড়বে না। নজরে পড়বে কোথায়? খারাপ জায়গায়। ঢুকছে মাথায়। ও মোমেন মুসলমান আমিরা, আল্লাহ নবী 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 হাবিবুল্লাহ পাক সামারে বর্ণনা করেন, বাবা সাহাবারা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জলদি করে চলে যাও, খ্রিস্টানদের কবরস্থানের কবরের আযাবগুলো মাফ করে দাও। আল্লাহ ফেরেশতা বললেন আল্লাহ পাক বেয়াদবি মাফ করে দেবেন, তবে খ্রিস্টানদের এই কবরস্থানে আযাব মাফ হওয়ার কারণে পিছনের ঘটনা একটু জানিয়ে দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন জলদি করে দুনিয়ার দিকে খেয়াল করো, জলদি করে দুনিয়া জমিনের দিকে লক্ষ্য করে দেখো। আমার আপনার নবী 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 হাবিবুল্লাহ প্রতি রজনীতে তিনি ঘুমাবার পূর্বে তাহাজ্জুদের নামাজ খানা আদায় করে নিয়ে দাড়ি মুবারক খানা তিনি আঁচড়াতেন, দাড়ি মুবারক খানা তিনি আঁচড়াতেন। এই সুন্নাতটা দেখে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুন্নাতটাকে আদায় করা শুরু করে দিয়েছে। ও মুমিন মুসলমান আমিরা, একদিন রজনীতে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাড়ি মুবারক আঁচড়াতে আঁচড়াতে একটা দাড়ি ফসকে যাওয়াতে ওই দাড়িটা উড়ে 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 সিরিয়ার জমিনের এক খ্রিস্টানদের কবরস্থানে পড়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর সুন্নাতের বরকতে এই উদ্দেশ্য করে জানিয়ে দিলেন, যেহেতু আমার নবীর সুন্নাত ওখানে পড়েছে, ওই কবরের আযাবগুলো মাফ করে দিলাম। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। একবার জোরে বলো, মদিনায় যেতে চায় না? চায় না? হ্যাঁ, আমার সঙ্গে সবাই পড়ার চিন্তা ভাবনা করবেন, এই জিনিসগুলো শিখে নেবেন।
শিখবেন। বাড়িতে কাজ করছেন, খেতে খামারে কাজ করছেন, সেলাই কাজ করছেন, জবান দিয়ে পড়বেন, গুনাহ হবে না। নবীর মহাব্বতে আপনার দিনটা উন্মুক্ত হবে। একবার জোরে বলুন কোরআনে এত নবীজি শান মুনাফিক দেখে না, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। শাব্বাক মার সিরাজ মুনীর কোরআনে ঘোষণা, আসমানের চাঁদ ডাক দিয়ে কয় নবী জমিনেতে আসো না। একবার জোরে বলো শাক্কা কমারা মানে চাঁদকে দুটো ভাগ করে দিয়েছিলেন। চাঁদ দুটো ভাগ হয়ে গেছিলেন আমার নবীর আঙ্গুলের ইশারায়। একবার জোরে বলো আমার দিন মুসলমান ভাবিয়ান একদল উম্মাতিরা এসে হঠাৎ করে জানিয়ে দেবেন, ও নবী মুহাম্মাদের উম্মাতিরা, তোমরা তোমাদের নবীকে নিয়ে তো তাকওয়ারি করো, এত বড়াই করো, তোমরা শ্রেষ্ঠ উম্মাত হিসাবে গ্রহণ করো। ও নবী মুহাম্মাদের উম্মাতিরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম সফিউল্লাহকে সৃষ্টি করার সাথে সাথে আমার আল্লাহ জলদি করে জানিয়ে দিলেন, ও আমার আদমের ফেরেশতারা জলদি করে চলে যাও, আদম নবীকে সিজদা করে দাও। আমার আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা উচ্চ মাকাম দান করে দিলেন। আমরা তখন বলবো, ও আদম নবীর উম্মাতিরা, তোমাদের নবীকে ছোট মনে করতে পারি না, তোমাদের নবীর সম্মান আমরা ছোট করতে পারি না, তবে আমার দয়ার নবী নূহ নবী থেকে বড় মনে করতে পারি না। দুনিয়ার জমিনেতে আমার নবী আসার আগ থেকে নিয়ে আজ পর্যন্ত শুধু নয়, এমন করে কিয়ামতের মহাময়দান পর্যন্ত, জান্নাত জাহান্নাম পর্যন্ত সমস্ত উম্মাতিরা, সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা আমার নবী পাকের শানে দরুদ সালাম তেলাওয়াত করতে শুরু করে দেবে। যেহেতু আদম আলাইহিস সালামকে একবার সিজদা করে দিয়েছিলেন, একবার সিজদা থেকে মাথা উঠানোর পরে হঠাৎ করে দেখতে পাওয়া যায় ওই ইবলিসের গলায় যখন শয়তানের তাকমা পড়ে গেল, আল্লাহ পাকের ফেরেশতারা ভয়ে প্রকম্পিত হয়ে আরো একবার সিজদা দিয়েছিলেন। এটা তাআযীমের সিজদা। কিন্তু আমাদের নবী নূহ নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত মহব্বত করেন, এত প্যার করেন, শুধু কিয়ামতের মহাময়দান নয়, জান্নাত জাহান্নাম পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাম গণেরা আমার নবীর শানে দরুদ শরীফ তেলাওয়াত করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? হঠাৎ করে দেখতে পাওয়া যাবে হযরত মূসা আলাইহিস সালামের উম্মাতিরা এসে বলবে, ও নবী মুহাম্মদের উম্মাতিরা, তোমাদের নবীকে নিয়ে তো তাকওয়ারি করো, তোমাদের নবীকে নিয়ে তো বড়াই করো, কিন্তু আমাদের নবী মূসা আলাইহিস সালামকে যখন এমন করে ফিরাউনের দরবারেরা যখন তাড়া করতে শুরু করে দিল, হঠাৎ করে নীল দুনিয়ার সামনে আসার সাথে সাথে আমার আল্লাহ হঠাৎ করে জানিয়ে দিলেন, ও নবী মূসা, তোমার হাতে যে জিনিসটা রয়েছে, আসা রয়েছে, লাঠি রয়েছে, লাঠিটাকে নিয়ে আল্লাহর হুকুমটাকে নিয়ে তুমি নীল দুনিয়ার মাঝখানে আঘাত করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা 60 অশ্ববাহী যাওয়ার মতো প্রশস্ত একটা রাস্তা বানিয়ে দিলেন। জয় বলুন সুবহানাল্লাহ। আমরা বলবো, ও নবী মূসা আলাইহিস সালামের উম্মাতিরা, তোমাদের নবীকে ছোট মনে করতে পারি না, তোমাদের নবীর সম্মান ছোট করতে পারি না, তবে আমার দয়ার নবী নূহ নবী থেকে বড় মনে করতে পারি না। জয় বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিন মুসলমান বাবেরা, ও মূসা আলাইহিস সালামের উম্মাতিরা, আজকের দিনে তোমরা যদি লক্ষ্য করে দেখতে পাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি দিয়ে দিলেন, লাঠিটাকে নিয়ে দিলেন নীল দুনিয়ায় আঘাত করে দিলেন। কিন্তু আমার দয়ার নবী নূহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আসমানের চাঁদের দিকে ইশারা করলেন, শাহাদাত আঙ্গুল খানি ইশারা করলেন, কোন রকেট টাঙ্গোলা বিমান লাগলো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানের চাঁদ দুটো ভাগ করে দিয়েছেন। জয় বলুন সুবহানাল্লাহ। কোন নবী, কোন রাসূল, এরা খালি ওই বললাম মাইন্ড ক্যামেরার দিকে, বাকি সমস্ত জায়গাগুলো ভুলে গেছে, সব ভুলে গেছে। আমার নবীর শান
আমার নবীর মান পৃথিবী সৃষ্টি হওয়ার থেকে নিয়ে আজও পর্যন্ত লেখক লিখছেন, গায়ক গাইছেন, কবি বলছেন, এখনো পর্যন্ত আমার নবীর শান লিখে এখনো পর্যন্ত কোন রকম শেষ করতে পারলো না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বত, সেই নবীর ভালোবাসায় আপনারা সকলে একটু গাইবেন, আমার সঙ্গে গাইবেন। রেডি আছেন তো? এই ছেলেরা সবাই রেডি তো? হ্যাঁ, সবাই গাইতে হবে। কেন এত ভালো লাগে আমার নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। এত ভালো লাগে কেন নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। এত ভালো লাগে কেন নূর নবীর নাম, আর ভালো লাগে নবীর দরুদ সালাম। ভালো লাগে না? আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ, বন্ধুর নাম রেখেছি তাই আমি মুহাম্মদ। আল্লাহ বলেন আমার নাম যেমন আহাদ, বন্ধুর নাম রেখেছি তাই তো মুহাম্মদ। আমি মালিক সারা সৃষ্টি জুড়ে, বন্ধু মরহমত সবার তরে, বন্ধু মরহমত সবার তরে। সবার থেকে উচ্চ আছে যার মাকাম, তাহার প্রতি বর্ষিত হয় আমার সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন দুনিয়াতে, তার আগে আল্লাহ পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই আজকের দিনে এই মুড়াগাছা গ্রামে মৌলুদুন নবী কায়েম হবে। সারা গ্রাম থেকে চাঁদাপত্র কালেকশন করা হয়েছে, যে যেমন পেরেছেন দিয়েছেন। চাল, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, যে যা পেরেছেন দিয়েছেন। সকাল থেকে না, আজকে 2-3 দিন ধরে অক্লান্ত পরিশ্রম চলছে, এর পিছনে প্যান্ডেল করছে, স্ট্রাকচার করছে। তারপরে একটা সুন্দর বসার জায়গা হলে একটা মাহফিল কায়েম হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর যিনি সরদার, তিনি আসবেন। তেনাকে আনার পূর্বে আল্লাহ পাক এই পৃথিবীটাকে সাজাবেন। হ্যাঁ, এই পৃথিবীকে সুন্দরভাবে সাজালেন, মানুষকে জানালেন, নবীদেরকে জানালেন। সব নবীরাই জানতেন মুহাম্মদ বলে একজন আসবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীরা জানতেন। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাহ্যিক দৃষ্টান্তে আপনি এতিম বলতে পারেন, গরিব বলতে পারেন, তবে আমার নবীকে ভিতর থেকে, অন্তর থেকে এতিম বা গরিব বলা যাবে, এতিম বা গরিব বলা যাবে না। এখন তো কত সুমধুর গজল উঠেছে, এতিম নবীজি আমার, গরিব ছিলেন নবীজি। সেই টান, সেই সুর, মানুষ কেঁদে নেদে একাকার না। আমার নবীকে বাহ্যিক দৃষ্টান্তে আপনি এতিম মানুষকে বোঝাবার জন্য বলতে পারেন, তবে ভিতর থেকে আমার নবীকে এতিম মানা যাবে না। এটা লিখে নেন, লিখে নেবেন। ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা এসছেন, অলমোস্ট তিনি হয়তো শুনছেন, বা আমার বক্তৃতার পরে তানাকে জিজ্ঞেস করবেন, বা তানার
আব্বারা যারা রয়েছেন তাদেরকেও জিজ্ঞেস করবেন যে নবীর মুহাব্বত নিয়ে নবীকে কখনো এতিম বা গরিব বলা যেতে পারে না। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি সারা পৃথিবীর বাদশা, তাকে কি করে এতিম বলি, তাকে কি করে গরিব বলি? যদিও আল্লাহ বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে রাসূল আপনাকে সবথেকে শ্রেষ্ঠ এতিম করে পাঠিয়েছি, তবে আমি আল্লাহ আপনার অভিভাবক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অভিভাবক মানে শুধুমাত্র পিতা নয়। অভিভাবক মানে আমরা মনে করি তাহলে কেমন কথা বলুন, অভিভাবক মানে শুধু পিতা নয়, অভিভাবক মানে হচ্ছে গাইডনেস। যে গাইডনেস করবে, গাইড করবে, তাকে অভিভাবক বলা হয়। আল্লাহ রসুল জীবনে যতবার পথে চলেছেন ততবার আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে রসুলকে গাইড করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলো আমাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। একদল লোক বলে, খালি বলে হুজুররা সব ঠিক করে, ফুরফুরা শরীফের হুজুররা সব ঠিক করে, নবীর এতে একটু বেশি বাড়াবাড়ি করে না। আরে নবীর মহাব্বতে বাড়াবাড়ি করবে না তা তোর আব্বার বিয়েতে বাড়াবাড়ি করে? হ্যাঁ, বলে নবী দিবসে এত ফুল ফুল এসব ফুজুল খরচা। হ্যাঁ, একবার কিছু নেড়াব্বার বেরিয়েছে, দেখবেন কারোর বাড়িতে লোকজন যেই মারা যাবে হঠাৎ মাদ্রাসা থেকে চলে আসবে, কি খবর? না তোমার আব্বা ইন্তেকাল করেছে, তোমার মা ইন্তেকাল করেছে, ওর লোকজন ডেকে ওইসব কলমাখানিটানি করার কোনো দরকার নেই, টাকা পয়সা কিছু দাও, মাদ্রাসার বাচ্চাদের খাইয়ে দেবে। আছে না নেই? এক নম্বর চিটিং বাজ। তোর এতদিন মনে ছিল না মাদ্রাসার বাচ্চাদের খাওয়াতে হবে? যেই বাপ মরে গেছে অমনি বাড়িতে চলে আসছেও, মানে ইমোশনাল হয়ে, হ্যাঁ ঠিক আছে হুজুর আপনি যা করবেন, চাঁদেও হুজুর না, ইমোশনাল হয়ে গিয়ে হ্যাঁ ঠিক আছে। কি এগুলি? হ্যাঁ, এসে দিয়ে এমসের সামনে ফুচকা খেতে খেতে বিশ্বাস করেন আমি যেই বলেছি একটু আজমির শরীফে যাব, পাশের থেকে একজন বলছে হ্যাঁ হ্যাঁ ওই টাকাটা গরিবদের মাঝখানে দিয়ে দিলে একটু অনেক টাকা লাভ হয়ে যেত, তাদের তো কিছু উপকার হতো। যেই বলেছে আমি কোনোই দিয়ে ঠেলা মেরেছি, আর আমার ঠেলা মানে জানেন তো, হালকা করে ঠেলা দিলাম, মাল একটু সাইডে চলে গেল, হাতটা ধরলাম, আবার নাহলে পড়ে যাবে, ধরলাম। আমি কী কর, আমি তুমি 10 টাকার ফুচকা খাচ্ছ, ওই 10 টাকাটা নিয়ে গরিবদের মাঝখানে দান করো না। ভাত রুটি হলো বেসিক খাবার, ফুচকাটা আবার খাবে কেন? এখানে ফজল খরচা হয় না, আর যেই বলা হয় দরবারে যাবে সে হলো ফজল খরচা। কি ফাজলামি পেয়েছে। হ্যাঁ, এই জন্য খুব সাবধান। আমি সেদিন মানে গল্পের ছলে বলি, মানে অর্ধ মিথ্যা কতটা ভয়ঙ্কর এক কথায় বুঝে নেবে। মানে ভারতবর্ষ যেদিন স্বাধীন হয় 1947 সাল 15ই আগস্ট আপনারা জানেন, আর ভারতবর্ষের মধ্যে শুধুমাত্র একটা জেলা ছিল যেটা 16ই আগস্ট স্বাধীন হয়েছিল। কবে? 16ই আগস্ট। সেটা কোন জেলা বলেন তো? আপনাদের পাশেই, মুর্শিদাবাদ জেলা। কারণ ওই জেলাটা বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে মিশে ছিল সেই সময়। পরের দিন স্বাধীন হয়। তো কিছু ব্রিটিশ, গল্পের ছলে বলছি, কিছু ব্রিটিশ তারা ওই বাংলায় থেকে গেছে। এখন হঠাৎ করে মনে করেন বিরোধী বাজারে এসেছে, এসে বলছে দেখে বড় বড় কাঁঠাল সামনে সাজানো রয়েছে, কাঁঠাল বিক্রি হয়। আর ওরা তো কখনো ওই কাঁঠাল দেখেনি, বিদেশি মেম সাহেব। কাঁঠাল দেখার পরে হঠাৎ বলছে হোয়াট ইজ দিস? আরে বাঙালি জাত, এ ভেঙে যাবে কিন্তু মজ খাবে না, নাকি মজ খাবে কিন্তু ভাঙবে না, এরকম একটা কথা আছে। মানে জিজ্ঞেস করেছে, বলছে ওই অমুকের বাড়ি যাও কোন দিকে, না কিধার সে জায়গা, বলে ইধার সে কাদাও দিকতে ঘুরে যাও। হাফ হিন্দি হাফ বাংলা। এবার তখন বলছে ইট ইজ কাঁঠাল, ইট ইজ কাঁঠাল। হোয়াট ইজ কাঁঠাল? বলে ইট ইজ কাটিং, ভিতরে কয়িং, খাইং, বহুত স্বাদিং। ভালো করে শুনবেন কথাটা, হয়তো আপনার হাসি লাগছে, কিন্তু ঘটনা হচ্ছে বুঝতে হবে যে অর্ধ জিনিস হঠাৎ হুজুর হয়ে গেলে কি সমস্যাটা হতে পারে। বলে ইট ইজ কাটিং, ভিতরে কয়িং, খাইং, বহুত স্বাদিং। এখন ভালো কথা, যখন এই কথাটা বলেছে এখন ইংরেজ সাহেব হাফ বুঝতে পেরেছে হাফ বুঝতে পারে, কাঁঠালটা নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে। বাড়ি গিয়ে খুব কায়দা করে কেটেছে, কাটার পরে যেই কয় হাত দিয়েছে, আর ওর মধ্যে কি থাকে? আঠা। যেই আঠা চিটপেট করেছে, আর পৃথিবীর একমাত্র আঠা, ও পানিতে দিলে আরো বেশি জড়িয়ে যাবে, একমাত্র আঠা।
আর বাকি আটা পানিতে দিলে গুলে যাবে। যে এরকম হয়েছে ও এবার পানিতে হাত দিয়েছে, হাত চটপট করছে। ও চিন্তা হচ্ছে হাত চটপট করছে, ও কি মাথা এরকম মুছছে। মাথা এনে মোছার পরে দেখে মাথার চুলগুলো সব যাতা হয়ে গেছে, ভাল্লুকের মতো হয়ে গেছে। ও এখন চিন্তা করছে বেটা কি করি। ও আস্তে আস্তে স্যালুনে গেছে, গিয়ে বলছে এটার কোনো কাটিং হবে? তা হঠাৎ শ্রী চৈতন্যদেবের একটা ছবি নিয়ে বলছে এই ইট ইজ কাটিং, এই কাটিং ছাড়া হবে না। তো বলছে এই কাটিং, ঠিক আছে তাই করে দাও। কাটিং করে দিয়েছে। ও স্যালুন থেকে বেরিয়ে হঠাৎ আমার এক হিন্দু ভাই, তার হয়তো বাবা মারা গেছিল, এখন নেড়া হয়েছে, ও রাস্তা দিয়ে আসছে। বলছে আরে তুইও কাঁঠাল খেয়েছিস? বলে বেয়াদব, আমার বাপ মরে গেছে, আমি কাঁঠাল খাবো? বলে ও বাপ মরে গেলে কাঁঠাল খেতে হয়? বুঝলে, বাপ মরে গেলে কাঁঠাল খেতে হবে জানতাম না। অর্ধ মিথ্যা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনার জীবনে, আমার জীবনে আপনারা কল্পনা করতে পারবেন। অর্ধ মিথ্যা কিরকম দেখেন, বর্তমান সময়ে 6 উসুলের এক তাবলীগ জামাত বেরিয়েছে। শরিয়াতের উসুল হলো 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। ওরা আবার একটা 6 উসুল বার করেছে। ভালো কথা, উসুলগুলো কোনোটাই খারাপ না, সবই ভালো, সবই ভালো। কিরকম ভালো আমি লাস্টে একটু ফিনিশিং টাচ দিচ্ছি। সবই ভালো। এখন এত ভালো 6টা উসুল, একটা হাদিস বার করেছে, নাম তার মুনতাখাব হাদিস। কি নাম হুজুর? মুনতাখাব হাদিস। নাম শুনেছেন? কোন তাবলীগ জামাত প্রচলিত কোনো মসজিদে গিয়ে দেখবেন কেতাবটা রাখা আছে, এরকম মোটা হবে। তা হঠাৎ করে আমাকে দেখাচ্ছে পাঁচলা মিরপাড়াতে, আমি ক্যামেরা হচ্ছে, আমি তো ডাইরেক্ট বলছি, পাঁচলা মিরপাড়াতে আমাকে ডাইরেক্ট দেখাচ্ছে। হুজুর দেখেন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল জানিয়েছেন দুনিয়ার মানুষ দুনিয়া জমিনেতে কেউ যদি কারো সম্মানে দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তুমি জাহান্নামের রাস্তাটা বেছে নিলে। এই কথাটা যখন লেখা আছে, ওটা তো হাদিস শরীফ, তো ফেলে দেওয়া যায় না, যাই কি? এবার আমি চিন্তা করলাম, মাথা চুলকাতে আমি বললাম বাবা সেটা যদি সঠিক হবে, নবীর হাদিস মাথায় রাখি, তবে মাথায় রাখো তো এটা, যেমন নবী একদিন সাহাবাদের নিয়ে বসে আছেন, হঠাৎ এক বৃদ্ধা মহিলা আসলেন, রসুল উঠে দাঁড়ালেন, সাহাবারাও দাঁড়ালেন, রসুলের গায়ে এরকম একটা চাদর ছিল, চাদরটা বিছালেন, মহিলা বসলেন, রসুলের কানে কানে কি কথা বললেন, রসুল উত্তরও দিলেন। তারপরে মহিলাটা উঠে চলে যাবেন, রসুল আবার উঠে দাঁড়ালেন, সাহাবারাও দাঁড়ালেন। ওই মহিলাকে যতদূর দেখা যায় রসুলুল্লাহ ততদূর সম্মানে দাঁড়িয়ে আছে। বলুন মহিলাটা কে ছিল? কে একটু তাড়াতাড়ি বলেন, কে ছিল? হযরত হালিমাতুস সাদিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই হাদিস যদি সত্য হয় তাহলে এটা কি হবে? তার মানে কি? অর্ধ মিথ্যা কথা। ওর পরে একটা কথা রয়েছে, রসুল জানিয়েছেন তোমরা আজমিদের মতো দাঁড়িও না। তাদের মতো? আজমি একটা গোত্র ছিল তদানীন্তন সময়ে, যারা যদি কোনো বাড়িতে আত্মীয় আসতো তার সম্মানে খালি দাঁড়িয়েই থাকতো মাথা নিচু করে, তাকে বসতেও বলতো না, তার অতিথি আপ্যায়নও করতে বলতো না। রসুল বলতেন এই সম্মানে দাঁড়িয়ে থেকো না, বরং তোমরা তাকে সম্মানের সঙ্গে আত্মীয়তা করো, খেদমত করো। এটা আমি রসুল, আমার সুন্নাত, আমার পিতা হযরত আদম নবীর সুন্নাত, আমার পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি অর্ধেক মিথ্যা কথা বললে, তার মানে কি? বাবা মরে গেলে কাঁঠাল খেতে হয়, এরকম কেস, তাই না? আমাদের নারী মানা মুসলমান ভাবেন, আল্লাহ নবী নবী হাবিবুল্লাহ জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ জাতিরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম দুনিয়া জমিনেতে কোন মানুষ যদি আমার হাদিস শরীফটাকে নিয়ে কাটছাঁট করা চিন্তা ভাবনা করে, কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তার বিরুদ্ধে খুনি আসামি কাঠগড়ায় দাঁড় করাবো। আর কেউ যদি আমি রাসূলুল্লাহ আমার শানে কোন মিথ্যার কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে তাকে ছেড়ে দেব না। বর্তমান সময়ে একদল মানুষেরা আমাদের নবী দিবসকে নিয়ে বাধা প্রদান করে, বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনকে নিয়ে তো লাফালাফি চলবে না, ফুরফুরা
শরীফের হুজুররা সব ভালো করে, শুধুমাত্র নবীর মুহাব্বতে মিলাদ কিয়াম করে, সালাম খানা করে, নবীর মুহাব্বতে বাড়াবাড়ি করে ফেলে। ও মুমিন মুসলমান বাবারা, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে রাখি, আমার নবীর মুহাব্বতে যদি বাড়াবাড়ি কিছু হয়ে যায়, আমার নবীর মুহাব্বত ছাড়া অন্য কিছু হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী হাবিবুল্লাহ এক যুদ্ধের ময়দানে হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাক একটু আঘাত পেয়ে গেলেন। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবীদের কাছ থেকে একটু দূরে সরে চলে গেলেন। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী এমন একজন কলিজার টুকরা সাহাবা, যুদ্ধ করতে করতে জিহাদ করতে করতে তার শরীরটা যখন ক্ষত বিক্ষত হয়ে গেল, হঠাৎ করে তিনি যখন পানি পানি রব শুরু করে দিলেন, সাহাবায়ে কেরাম আজমাইন বলেরা পানির পেয়ালা নিয়ে সাহাবাটার মুখের কাছে নিয়ে চলে গেলেন। ওই সাহাবা পানি পান করে না, আমার নবীর মুহাব্বতের জন্য হঠাৎ করে সাহাবাদেরকে ডেকে ডেকে বলেন, ও আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবারা, এই পানি আমি পান করতে পারি না, কারণ আমি তো বড় গরিব মানুষ, আমি বড় এসির মানুষ, আমি বড় এতিম মানুষ। আমার যখন ক্ষুধা পেত আমি ছুটে 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 আমার নবী পাকের দরবার শরীফে পৌঁছে যেতাম। আমার নবীর চাঁদ মুখখানা দেখলে আমার 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যেত। ও আল্লাহ রাসূলের সাহাবারা, এখান থেকে বার করে আমার নবী পাকের চাঁদ মুখখানা দেখানোর ব্যবস্থা করে দাও। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবারা ওই সাহাবাকে ঘিরে ফেলেছে, না না তোমার যাওয়া হবে না, এখান থেকে যদি বার হয়ে যাও ওই কুফফারেরা, ওই কুরাইশেরা তোমাদেরকে শেষ করে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। চতুর্দিকে তীর বর্ষা বল্লভ নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাহাবা কারোর কোনো বাধা মানলো না। আমার নবীর কলিজার টুকরা সাহাবা নবীর মুহাব্বতে হঠাৎ করে ওই দল থেকে বেরিয়ে চলে গেলেন। চতুর্দিকে থেকে তীর বর্ষা বল্লভের আঘাত শুরু হয়ে গেল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শুনিয়ে দিলেন, ও আমার কলিজার টুকরা সাহাবারা, জলদি করে সরে যাও, আমার মুহাব্বতের সাহাবা আসছে। আমার নবী পাক মাথা খানা উঁচু করলেন। আমার নবী পাককে দেখার সাথে সাথে ওই সাহাবা সঙ্গে সঙ্গে আমার নবী পাকের কদম মোবারকে লুটিয়ে পড়লেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আরশে মুআল্লায় গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, আর আমার দিদার হয়ে গেল আপনার নূরের কদমে। ফতোয়া দেন তথাকথিত স্বঘোষিত আহলে হাদিসের বংশধর, ফতোয়া দেয় এখানটা। রাসূলের সাহাবা বলছে, এই হাদিস সবাই জানে, আমরাও জানি, আমার রাসূল জানিয়েছে আপ টু কিয়ামত পর্যন্ত, ইব্রাহিম খলিলুল্লাহ জানিয়েছেন জাতির পিতা, আপ টু কিয়ামত পর্যন্ত যদি কেউ পশ্চিম দিক থেকে সূর্যটা উদয় করে দিতে পারে তবে তোমরা তাকে আল্লাহ বলে মেনে নিও। একবার জোরে বলুন আমার নবী খাইবার প্রান্তে, খাইবারের প্রান্তে আমার নবী আর হযরতে আলী, আর কেউ নেই, মরুভূমি ময়দান, যুদ্ধ শেষ। শুনেছেন খাইবার প্রান্তে নবী কোলে, আলীর কোলে নবী সাইয়েদেনা। খাইবার প্রান্তে আলীর কোলে নবী সাইয়েদেনা। আসরের ওয়াক্ত পার হয়ে যায়, নামাজ তবু পড়ে না। নবী শুয়ে আছেন আলীর কোলে, আলী চিন্তা করছেন আল্লাহ তোমার নামাজ আর আমার নবীর ঘুম। একবার জোরে বলুন কি মুহাব্বত করেছে। মুহাব্বতের ওয়াজ আমি বললাম, ভালো লাগছে না মুহাব্বতের ওয়াজ। আল্লাহ তোমার নামাজ আর আমার নবীর ঘুম, তোমার নামাজের কাজা হবে, তবে আমার নবীর ঘুমের কোনো কাজা হবে না। চিন্তা করতে করতে আসলের ওয়াক্ত পার হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ খুললেন। ও বাবা আলী, তুমি
নামাজ আদায় করলে না। ইয়া রাসূলুল্লাহ, নামাজের কাজা হবে, তবে আপনার আরামের কোনো কাজা হবে না। আল্লাহ নবী, নবী দয়াল নবী হাবিবুল্লাহ খাইবার প্রান্তে শুয়ে 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 শাহাদাত আঙ্গুল খানা ইশারা করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ডুবন্ত সূর্যকে আবার উদয় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া দিবি, ফতোয়া দিবি, দে কি ফতোয়া দিবি? নামাজের পরে হাত তুলে দোয়া করে না, করবি না করবি না তোর ব্যাপার। তবে মাথায় রাখবেন, এরা মুসলমান নয়, এরা মুসলমান নয়, এরা অন্য একটা আলাদা জাতি, আলাদা জাতি যারা পরিবেশ রক্ষা করে না। পরিবেশ রক্ষার্থে হাতটা তুলতে পারতিস। হ্যাঁ, আমি সেদিন একটা কথা বলেছিলাম, খুব কড়া কথা, খুব কড়া কথা। আর আমার এই অতিরিক্ত কড়া কথার কারণে আমার জলসার দামও কম, ও নিয়ে আমি ভাবিও না। যে কটা হবে বাছাই বাছাই করা থাক নাকি। আমরা হযরত ইমাম হুসাইনের 72 জন, এই 72 হুসাইনিকে দেখতে চায়, 10,000 কাফেরকে দেখতে চায় না। এবার জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যায় অল্প হোক, সংখ্যায় অল্প হোক। পরিবেশ পাল্টাতে গেলে হাজার হাজার মানুষের প্রয়োজন হয় না, একজন যথেষ্ট। আমি যখন ইউটিউবে ভিডিও করি, অনেকে আমাকে কমেন্ট করে, ভাইজান আপনার মতো লোক প্রত্যেক গ্রামে একটা করে দরকার। আমি বলি না, পরিবেশ পাল্টাতে গেলে একজন হলেই যথেষ্ট। ভারতবর্ষের ইতিহাস খুলে দেখেন, এই ভারতবর্ষে যখন অত্যাচারী শাসকেরা যখন সাধারণ মানুষদেরকে শোষণ করত, উঁচু জাতের মানুষেরা যখন নিচু জাতের মানুষের উপরে অত্যাচার করত, তখন আসলেন সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ। একবার জোরে বলুন। তার একা প্রচেষ্টায় 90 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছে। একবার জোরে বলুন। আমার নবী 6 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন। 6 বছর ইসলামের দাওয়াত দেওয়ার পরে মোটে মুসলমান হয়েছে 39 জন। গোপনে গোপনে আজান হয়, গোপনে গোপনে নামাজ হয়। হঠাৎ করে খাত্তাবের বেটা ওমর যেদিন ইসলাম গ্রহণ করলো, হয়ে গেল 40। ওমর দাঁড়িয়ে হঠাৎ করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার শরীফে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি নবী? হ্যাঁ আমি নবী। আল্লাহ সত্য এক? হ্যাঁ আল্লাহ এক, অদ্বিতীয়, তার আর কোনো শরীক নাই। কোরআন সত্য? হ্যাঁ কোরআন সত্য। আপনার রিসালাত সত্য? হ্যাঁ সত্য। আপনার নবুয়ত সত্য? হ্যাঁ সত্য। ঠিক আছে, আজকের পর থেকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আজকের পর থেকে খানায় কাবায় প্রকাশ্যে আযান দিয়ে জামাত হবে, আর আমি তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলাম। খাত্তাবের বেটা ওমর আজকের দিনে দেখতে চায়, আমি বুঝতে চাই, আমি দেখতে চাই, এখানে যদি কেউ ইসলামের বিপক্ষে কথা বলে তাহলে যেন প্রস্তুত থাকে খাত্তাবের বেটা ওমরের তরবারির সামনে দাঁড়ানো। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, সিলসিলা হক মুজাদ্দিদুল জামান, নারে তাকবীর। বাঙালি এক আলেম, গরমের সময় প্রচন্ড গরম, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, গরমের মধ্যে হোটেলে খানা খেতে গেল। খানা খেতে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পাচ্ছে যে হোটেলে খুব ভিড়। দেখে এবার বলছে, বাবা আজকে কি রান্না হয়েছে? বলছে গোশ মাছ সব কিছু আছে। গোশও নিল, মাছও নিল, সব কিছু নিল। বলছে আর কি আছে মজার জিনিস? বলে গরমের সময় মজার জিনিস হলো টক ডাল। কি ডাল? টক ডাল। টক ডাল আছে হুজুর। টক ডাল, তাহলে টক ডাল একটু দে। টক ডাল দিয়েছে, বেশ ভালোই টক। বলে কি দিয়ে টক বানিয়েছিস রে? বলে আম দিয়ে। বলে তাহলে খুঁজে খুঁজে দেখ একটা আমের আটি পাস কিনা। বহুত খোঁজাখুঁজির পরে একটা আমের আটি পেল। আটিটাকে দিল বাঙালি আলেমকে। বাঙালি আলেম এবং ভাত ফেলে দিল।
গোশ সাইডে রেখে দিল, মাছ সাইড করে দিল, সবজি সাইড, ডালও সাইড, খুব মজা করে আটিটারে চুষতেছে। হঠাৎ করে চুষতে চুষতে বলে, এই বেয়াদব, এই আটিটারে আমি 3 ঘন্টা ধরে চুষছি, এখনো পর্যন্ত কোনো টক পাই না রে। বলে, টক পাবি কেমন করে, টক পাবি কেমন করে, তোর আগে আরো 17 জন এটারে চুষে গেছে। ও বাঙালি মুসলমান, তোমরা কি মনে করেছো আজকে যেই মানুষটা মুসাদ্দেদ জামান, আমির শরিয়াত, কুতুবুল আলাম, যেই মানুষটা সর্বসময় মাজার জিয়ারতের জায়গায় যারা মাজারকে সিজদা করেছিল তার বিরুদ্ধে ছিল, কুফরের বিরুদ্ধে ছিল, শিরকের বিরুদ্ধে ছিল, যে মুসাদ্দেদ জামান ইন্তেকাল হয়ে গেল, তোমরা মনে করেছো ময়দান খালি। তারপরে চলে আসলো 5 হুজুর পীর কেবলা। 5 হুজুর পীর কেবলার মাঝখান দিয়ে বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কাইয়ুমে জামান যিনি ছিলেন, তিনি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বুখারী শরীফের ক্লাস করিয়েছেন, সেই মানুষটাও চলে গেল। তোমরা মনে করলে ময়দান খালি। তারপরে তোমরা চলে গেলে মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মাঝখান দিয়ে আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনিও বিদায় নিয়ে চলে গেলেন। তোমরা মনে করলে ময়দান খালি। তারপরে মিসলা হুজুর পীর কেবলা, নওয়াব হুজুর পীর কেবলা, এমন করে পরিশেষে মিসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি চলে গেল। তোমরা মনে করছো এখন ময়দান খালি, আমরা একটু আটিটারে নিয়ে চুষাচুষি করি, কিয়ামত পর্যন্ত চুষবি, টক পাবি না। কারণ তোদের মতো বেঈমান, তোদের মতো নাফরমান এ বাংলায় শুধু নয়, পৃথিবীর শুরু থেকে আজও পর্যন্ত এই মুসলমান জাতিকে কত চুষা চুষেছে, তারপরে তোরা চুষতে এসেছিস। তোদের মতো চোষা মালেরা আজকের দিনে কেউ নীলদরিয়ায় ডুবে মরেছে, কেউ জুতোর বাড়ি খেয়ে সাইজ হয়েছে, কেউ দুনিয়ার জমিন থেকে পঙ্গু হয়ে বিদায় নিয়েছে। তুই তো 2 টাকার চাই। মনে করো না ফুরফুরা সিলসিলা, এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করেছেন। আজকের দিনে আপনাদের কাছে একটাই কথা বলি, আমার নবীর মিলাদ কিয়াম আল্লাহ কবুল করেছেন। তুমি যত চোষা চোষো, এখানে কোনো টক পাবে না। কারণ নবীর প্রেমিকরা সবসময় নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। এসেছেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। सुबह अजल से शम्अ हिदायत शम्अ बद तक काफी जुल्मत, जिस पर आकर खत्म रिसालत सबसे आखिर सबके मुकद्दम। জোরে বলুন। এটা বাংলায় আমি গিয়েছিলাম এর আগের দিনে। কি একটি ফুলের খুশবুতে আজ জাহান্নাম তো যত সর্বহারা। একবার জোরে বলুন। এটারই আবার উর্দু করেছে কি, সুবহে আজল সে শমঈ হিদায়ত শমঈ বদ তক কাফি जुल्मत, जिस पर आकर खत्म रिसालत सबसे आखिर सबसे मुकद्दम सल्लल्लाहु अलैहि वसल्लम। পড়েন, এটাও ধরুন, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा খারাপ লাগছে আপনাদের? সুর দেব, সুর আমরা সুর পারি না। হ্যাঁ, সুর আমরা পারি না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। এক্ষুনি মেয়েরা বলে, হুজুর কি গজল ধরলো। হ্যাঁ, কিন্তু এখন মেয়ে ছেলে পাগল করা আর গজল। যে গজল আমরা গাইবো আমার বাচ্চারা গায় রে। বিকাল থেকে দেখেন না সব বাচ্চারা গাচ্ছিল। যে গজল আমরা গাইবো ওরা গায়।
আমরা আর কি গাইবো? আমরা শুধু নবীর শান বলবো। একবার জোরে বলুন মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়ে সেবন্ত পাখির নেই ডানা থাকলে, পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরো বেরোই ভুবল হাওয়া, পশ্চিমেতে করেছ ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। গোড়াগাছা গ্রামবাসী বৃন্দ, যুবক বৃন্দ, শ্রোতা বৃন্দ, সিলসিলা হাফেজ মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। সবাই খুশি তো? এই খুশিটা যখন অনুভব করছেন মনে করবেন এই মজলিস আল্লাহ কবুল করছে। যে ইবাদত করে আপনার আত্মা তৃপ্তি পাবে, মনে করবেন সেই ইবাদত আল্লাহ কবুল করছে। এবার আছে নবী রসুলকে চিনতে গেলে, নবীকে চিনতে গেলে এক হাত দাড়ি লাগবে, গায়ে জুব্বা লাগবে, মাথায় সুন্দর করে পুঁতি বসানোর টুপি, চোখে চশমা, তাও লাগবে না। কি লাগবে? দাড়ি, কায়দা মারা দাড়ি, কায়দা মারা দাড়ি, জুব্বা, এখানে পুট্টি, হাতা আলাদা, পিঠ আলাদা, কত রং বেরঙের জুব্বা। আজকালকার জুব্বা তো, এই জুব্বাগুলো যখন এরকম হয়ে গেছে, খুব গভীর একটা কথা বলছি, ভালো করে বলবেন। মানুষ যখন কোনো নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তখন সেই নিয়ামত থেকে আল্লাহ বরকত উঠিয়ে দেবেন। বিশ্বাস করেন এটা? আগের দিনে এরকম একটা জুব্বা সাধারণ লোক পড়তে গেলে ভয় পেত, এটা পরবো। আর আজকালকার ইয়াং ছেলে গোপ নেই, দাড়ি নেই, কিচ্ছু নেই, সারা বছর নামাজ পড়ে না, ঈদের দিনে জুব্বা পরে মাথায় আবার হুজুর পাগড়িটা বেঁধে দাও না, ওরা ছবি তুলো, কি খুশি। তার মানে কি? আমরা এর কদর করতে পারিনি, দোষ আমাদের।
দোষ আমাদের। আগের দিন এখান থেকে 20 বছর 25 বছর আগে একটুখানি চোখটা বন্ধ করে চিন্তা ভাবনা করেন, গ্রামে যদি 50 ঘর বাড়ি থাকে, 20টা বাড়িতে কমসে কম রান্না হতো না করে। ছিল না? ছিল না? ছেলে মেয়ে তাড়া খাবি, মনে আছে? মনে আছে তাড়া খাবার কথা মনে আছে তো? অত্যন্ত 20 বাড়িতে রান্না হতো না, মানুষ এর বাড়ি থেকে ফ্যান চেয়ে ফ্যানে ভাত, এই ভাত সেই ভাত খেয়ে আমার বাপেরা জীবনযাপন করেছেন। এই খানার বরকত তারা বুঝতো, খানা থাকতো না, খানার আহমিয়াত বুঝতো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে বরকত ঢুকিয়ে দিলেন। একবার জোরে বলুন। 20 বছর পরে এসে খানার আর অভাব নেই। এই মুড়াগাছায় এমন কোনো গ্রাম নেই, বা এই হরিণঘাটা পুরো ব্লকে একটা গ্রাম নেই যেই গ্রামে একজন মানুষ দুপুরে রান্না করে না। আছে? মোটা চাল ছুঁড়ে মারলে লাগবে, সে চাল হলেও রান্না করে, তাই কি করে না? সবাই করে। করার পরেও শরীর মানুষ খেতে পারে না, খেতে পারে না। আমার কথাই বলি, আমি 1 টিফিন বাটির বেশি ভাত খেতে পারি না, ওতে আবার নষ্ট হয়, খেতে পারে না। কারণ আমরা খানার অভাবটা বুঝিনি, আল্লাহর শুকরিয়া সেইভাবে আদায় করেনি। তাই আল্লাহ ওই খাবার দিয়েছে বটে, বাট খাবারের থেকে বরকতটা উঠিয়ে নিয়েছে। কথা ঠিক না? আচ্ছা, বিগত দিনে আপনারা যত রমজান আদায় করেছেন আর গত বছরে রমজান আদায় করেছেন প্রচন্ড গরমের মধ্যে, তারপরেও কেউ বুঝতে পেরেছেন কখন মাস শুরু হলো আর কখন শেষ হলো? তার কারণ কি? মানুষ যখন দিনটাকে পেয়ে শুকরিয়া আদায় করবে না, নিয়ামত পাওয়ার পরে যখন শুকরিয়া আদায় করবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওর ভিতর থেকে সেই রহমত, নিয়ামত, বরকত উঠিয়ে নেবেন। যখনই উঠিয়ে নিয়েছেন, সময় চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। কথা ঠিক না বল? ঠিক অনুরূপভাবে আপনার কাছে একটা সুন্নাতি পোশাক রয়েছে, সুন্নাতি জুব্বা রয়েছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। সেটার যদি কদর না করে, এমন সময় আসবে জুব্বা থাকবে, মাথায় টুপি থাকবে, লোকে দেখে বলবে ওই জুব্বা পরাটাই বড় চিটিংবাজ। বলবে না? বলবে না? এখনই শুরু হয়ে গেছে, এখনই বলে মাথায় টুপি দিয়েছে মানে বড় চিটিংবাজ। আমি যখন মাদ্রাসায় পড়তাম, গুমা বাজারে মাঝে মাঝে বাজার করতে যেতাম, আর আমার খুব গেঞ্জির শখ ছিল, রং বেরঙের গেঞ্জি দেখলে আমি কিনে নিতাম। তো গেঞ্জি যেই বলো কি এটা কত দাম, হাটে সব ঝোলানো থাকে, বলছে এটার দাম 250 টাকা, তুমি হুজুর মানুষ, তোমার কাছ থেকে 230 টাকা দিচ্ছি। কত নম্বর চিটিংবাজ জানেন? আসলে বিক্রি করছিল 150 টাকায়, হুজুর বলে পাম দিয়ে আমার কাছ থেকে আর বেশি নিল। হ্যাঁ, সিরিয়াসলি বলছি। যারা বলে যে হুজুর মানুষ, তোমার কাছ থেকে কম নিচ্ছে, মানে ওখানে ঝেড়ে দিচ্ছে। অতএব এখান থেকে আমি বললাম যে আমি হুজুর মানুষ, আল্লাহর কিরে ভাই আমার খারাপ দেখে দে, আমার খারাপ দেখে দে, তুই পয়সা দুটো বেশি। সবাই তো বলে ভালো। অতএব আল্লাহ রসুল জানিয়েছেন একটা সময় আসবে, আমার সাহাবাদের মধ্যে থেকেও তোমরা দেখতে পাবে আমার একদল সাহাবা থাকবে, তারা কখনো আমার সাহাবা হতে পারে না, কারণ সাহাবা কখনো মুনাফিক হয় না, আর মুনাফিক কখনো সাহাবা হয় না, তবে সাহাবার সাজা। আমাদের ইমানদার মুমিন মুসলমান আমিরান, আল্লাহ নবী নূর নবী দয়া নবী হাবিবুল্লাহ দরবারে হঠাৎ করে এক জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা তারপরে দেখতে পাওয়া যাবে, তার বগলের মধ্যে একটা নামাজের মুসাল্লা আছে, হাতের মধ্যে তাসবিহ, হাতে তার সুন্নতি লাঠি। নবী পাকের দরবার শরীফে চলে গেলে নবী বললেন কি ব্যাপার? বলে হুজুর একটা বিচার করতাম। কি বিচার? মানে এক ইহুদি আর ওই মুসলমানের সঙ্গে তর্ক বিতর্ক লেগেছে, যে বাজারে দোকান বসিয়েছে, ওই দোকানের যে সেচের পানি পড়বে, এই পানি পড়া নিয়ে সমস্যা হচ্ছে। বলে তাই তো, সমস্যা যখন হচ্ছে আল্লাহ রসুল বলছেন ঠিক আছে বিচার করো। কারণ ইহুদি যখন ঝামেলা করছিল, তখন ওই মুসলমান বলেছে চলো, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন, তিনি এখনো জিন্দা আছেন, হায়াতে আছেন, চল। তখন ইহুদি মনে মনে চিন্তা ভাবনা করেছে, হতে পারে ওটা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তবে তিনি তো রাহমাতাল লিল আলামিন, তিনি যে কথাগুলো বলেন সিরাতাল মুস্তাকিমের কথা বলেন, অতএব তার কাছে গেলে আমি বঞ্চিত হব না। এবার জোরে বলুন রাসূলের কথা পাত্তর কা লাকির। চলে আসলেন রসুলের দরবার শরীফে।
আসার পরে যে বিচারটা করে দিলেন সেই বিচারটা দেখা গেল ইহুদির পক্ষে চলে গেল, রায় ইহুদির পক্ষে। নবী পাকের দরবার শরীফ থেকে বেরিয়েই বলছে আমি রসুলের বিচার মানি না। কে বলছে? কে বলছে? সেই মুসলমান, বগলে তার নামাজের মুসাল্লা, হাতে বড় তসবিহ, হাতে তার সুন্নতি লাঠি, মুখ ভরা দাড়ি, গায়ে বড় জুব্বা, গায়ে আতরের সুঘ্রাণ, সেই ব্যক্তি বলছে মুহাম্মাদের বিচার আমি মানি না। যখন এই কথা বললেন ইহুদি হতভম্ব হলেন, কি ব্যাপার, কামলিওয়ালা নবীর বিচার মানে না, এই কোন ধরনের মুসলমান? তখন বলছে বিচার তুমি কোথায় গেলে পাবে? বলে চলো সিদ্দিকে আকবর হযরতে খলিফাতুল মুসলিমিন জানার দরবার শরীফে গেলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, চলো সিদ্দিকে আকবরের দরবারে যায়। চলে গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে। সমস্ত বিচার কথাবার্তা শুনলেন। সিদ্দিকে আকবর শুধু সিদ্দিকে আকবর নন, এই সিদ্দিকে আকবর ছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাল্য বন্ধু। ছোটবেলা থেকে মুহাম্মদকে চেনে, মুহাম্মদের কথা জানে, মুহাম্মদের অ্যাক্টিভিটিস জানে। সমস্ত কিছু জানার পরে হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর খলিফা, দুনিয়ার খলিফা, প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক যে বিচার করে দিলেন সেটাও ইহুদির পক্ষে চলে গেল। ওখান থেকে বেরিয়েই বলছে আমি সিদ্দিকে আকবরের বিচার মানি না। এখন মুসলমান ইহুদি চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, এ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত দাবি করে, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার মানে না, সিদ্দিকে আকবরের বিচার মানে না, বিচার তুমি কই পাবে? বলে চলো ওমর বিন খাত্তাব রয়েছে, হযরত ওমর ফারুকের দরবারে চলো। কে ওমর? ইহুদি মনে মনে চিন্তা করছে নবীর বিচার যদি এমন হয়, যদি প্রথম সারির সাহাবার বিচার এই হয়, তাহলে খাত্তাবের বেটা ওমরের বিচার কেমন হবে? যাই, আমার তো কোনো সমস্যা নাই। তখন চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ করে হযরতে ওমর ফারুকের দরবারে গিয়ে বলছেন হুজুর একটা বিচার চাই। কি বিচার? বলে এই এই সমস্যা। বলে আমার কাছে আসার পূর্বে কোথায় গেছিলে? বলে মুহাম্মদুর রাসূলের দরবারে। বলে তাই নাকি? তাহলে সেই বিচার তুমি নাওনি কেন? বলে ওই বিচার আমার পছন্দ হয়নি। বলে তারপরে কোথায় গেলে? বলে আমি সিদ্দিকে আকবরের দরবারে গেলাম, বিচার করলো, সেই বিচার তুমি নাওনি। বলে না নিইনি। তবে আমার কাছে কেন? বলে শেষ চিন্তা ভাবনা করেছি, তৃতীয়বারের মাথায় যে বিচারটাই হবে সে বিচার আমি মেনে নেব। সিদ্দিকে আকবরের কথাবার্তা শোনার পরে হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক বললেন দাঁড়াও, মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার পছন্দ হয় না, হযরতে আবু বকর সিদ্দিকের বিচার পছন্দ হয় না, আমি ওমর, আমার বিচার যদি তোমাকে নিতে হয় 1 মিনিট অপেক্ষা করো। ঘরের মধ্যে থেকে জুলফিকারটাকে বার করে নিয়ে আসলেন, এক কোপে তার ঘর থেকে মাথাটা আলাদা করে দিলেন। দেওয়ার পরে বললেন যার মুহাম্মদের বিচার পছন্দ হয় না, সিদ্দিকে আকবরের বিচার পছন্দ হয় না, আমার কাছে যদি সেই বিচার চলে আসে আমার বিচারটা এমনই হবে। বলো ও মুসলমান, নবীর সময় নবীর সামনে দাঁড়িয়ে এক কথা বলে বাইরে এসেই বলে নবীর বিচার মানি না, ওই ধরনের পাবলিক বর্তমান সময় আছে না নাই? হ্যাঁ, এখানে সব কথা শুনবে, সব কথা বলবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, সব পড়ার পরে এখান থেকে বেরিয়ে বলবে হুজুরের সব কথা ভালো লেগেছে, কিন্তু হুজুর ওই যে সুদের বিরুদ্ধে কথা বলেছে ওই কথাটা মানি না। কারণ সুদ যদি না হয়, গ্রুপ লোন যদি আমি না করি, যদি আমি বন্ধন না নিই, তাহলে আমার স্বামীর ব্যবসাটা চলে যাবে, আমার স্বামীর বিজনেসটা চলে যাবে, আমাকে বাড়িতে বসে বসে ভিক্ষা করে করে খেতে হবে। অতএব হুজুরের সব কথা মানি, হুজুরের নবীর মুহাব্বতের কথা মানি, তার 200 জায়গায় 400 টাকা দেব, তারপরেও এই বিচার আমি মানি না। আছে না নেই? আছে না নেই? আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, হাবিবুল্লাহ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে চলে যাবেন। ও মুমিন মুসলমান বাবেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, হাবিবুল্লাহ চলে গেলেন। যাওয়ার পরে মক্কার কুফারে কুরাইশরা ভেতরে ভেতরে ষড়যন্ত্র করলে জলদি করে চলে যাও, এমন একজন মানুষকে নিযুক্ত করো যেই মানুষটা মুহাম্মাদের অ্যাক্টিভিটিস আমাদের কাছে তুলে ধরবে। একটা গুপ্তচর পাঠিয়ে দাও, যেই গুপ্তচর গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফে গিয়ে কি করে? ও মুমিন মুসলমানেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, হাবিবুল্লাহ মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে চলে যাবেন, হঠাৎ করে দেখতে পাওয়া যায় সানিয়াতুল বিদা বলে একটা জায়গা রয়েছে। ওই সানিয়াতুল বিদা জায়গা
থেকে শুরু করে নিয়ে মদিনা শরীফে সমস্ত রাস্তার ধারে ধারে কি বৃদ্ধ মানুষ, কি ছোট মানুষ, কি মহিলা মানুষ, কি ছোট মানুষ, সমস্ত ধরনের মানুষেরা কেউ বা গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, কেউ বা রাস্তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমনকে লক্ষ্য করছে। হঠাৎ করে সানিয়াতুল বিদা থেকে আমার নবী পাককে যখন দেখতে পেল, সঙ্গে সঙ্গে তদানীন্তন সময়ে দপ বাজানোটা জায়েজ ছিল। এই দপ বাজাতে বাজাতে মদিনার ছোট ছোট শিশু থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ মানুষ থেকে এমন করে মহিলা পর্যন্ত সবাই তেলাওয়াত করতে শুরু করলো। তাল্লাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা। একবার জোরে বলুন। সব মৌলভী সাহেব পড়ে, আমিও পড়ি, কিন্তু আমরা চিন্তা করেছি যে এই যে কথাটা বলে তাল্লাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, সেদিন মদিনার বাচ্চারা সাক্ষী দিয়েছিল যে দেখো আজকে একই সাথে আকাশের সূর্য এবং আল্লাহর পাঠানো চাঁদ একসাথে সানিয়াতুল বিদা থেকে উদয় হয়েছে। সবাই পড়ে তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তা। খানিকটা গুনাহ হলো না? গুনাহ হলো। তো এই যে পড়া, এখানে যে সওয়াব হচ্ছে, এই সওয়াবের কাজের বিরোধিতা করে কারণ সুজা হিসাব। ওসব কোন হাদিসে কি আছে, কোন দলিলে কি আছে, সাধারণ মানুষ আপনি বুঝতেও পারবেন না, বলতেও পারবেন না, পড়তেও পারবেন না, দরকার নেই। এখানে আজকের দিনে শুরু থেকে বাচ্চা থেকে শুরু করে তারা কোরআন শরীফের আয়াতগুলো তেলাওয়াত করেছেন এই মাইকে, তাই তো নাকি? নবীর শানে নাতে রাসূল গেয়েছেন এই মাইকে। ঈশার নামাজের পরে এই মাইকে ওয়াজ শুরু হলো। তারপরে আমি বলছি, এখানে দরুদ শরীফ হচ্ছে, কলেমা হচ্ছে, সুবহানাল্লাহ হচ্ছে, আলহামদুলিল্লাহ হচ্ছে, আপনারাও পড়ছেন। আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত হুজুর কেবলা তিনিও তেলাওয়াত করবেন, আলোচনা করবেন, পরিশেষে দোয়া হবে। এখানে কিছু গুনাহ হলো? এটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ভালো কাজের বিরোধিতা করে কারা? সোজা উত্তর, ভালো কাজের বিরোধিতা কে করে? শয়তান করে। কে করে? শয়তান করে। অত ঘোর পেঁচে যাবেন না, একদম সোজা সাপটা, সোজা রাস্তায় চলবেন, সিরাতাল মুস্তাকিম, একদম রাস্তা ক্লিয়ার, তাই না? এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গুপ্তচর বাড়াবে। আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ মদিনা শরীফে যখন চলে গেলেন, রুয়া নামক একজন মানুষকে নিযুক্ত করা হলো, যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিটা পদক্ষেপ লক্ষ্য করে করে গুপ্তচর হিসাবে মক্কার কাফেরদের কাছে পৌঁছে দেবে। এমন করে দিন যায়, রাত আসে, রাত যায়, দিন আসে, এমন চলতে চলতে হঠাৎ করে মক্কা শরীফের দিকে অগ্রসর হলে মক্কার কাফেররা জিজ্ঞাসা করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সম্পর্কে কি তুমি দেখেছো? বলে, আমি যে জিনিস দেখেছি আল্লাহর কসম, তিনি আল্লাহর নবী হবেন, অন্য কেউ হতে পারেন না। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, মক্কার কাফেরদের কাছে আমার নবীর কথা বয়ান করতে লেগেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যখন ওযু করেন, ওযু করার সময়তে সব সাহাবারা আমার নবী পাককে ঘেরাও করে থাকে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযুর পানিগুলো অবশিষ্ট থাকবে, যে ওযুর পানিগুলো হাত থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে, ওই পানিগুলোকে নিয়ে তারা চোখে মুখে ঘষতে শুরু করে দেয়। এখানে শেষ নয়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই ওযুর পানি যারা পেয়েছে আর যারা পাননি, ওই ব্যক্তিগুলো এসে বলবে, ও আল্লাহ
আল্লাহ পাকের বান্দা, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের নসিবটা খুলে গেল, তোমাদের ভাগ্যটা খুলে গেল। ও নবী মুহাম্মদের উম্মতেরা, তোমরা দাও, তোমাদের হাতগুলোকে বাড়িয়ে দাও, তোমাদের হাতগুলোকে বাড়িয়ে দাও। ওই হাতগুলোতে আবার নতুন করে পানি দিয়ে তারা ধুয়ে ধুয়ে নিজেরা আবার পান করতে লেগেছে। কি রাসূল, কি নবী, কি শান! সেই নবীর শানকে ছোট করার জন্য, খাটো করার জন্য কত অপকৌশল চলছে, কত অপকৌশল চলছে। আপনারা খুব ভালো করে বোঝেন, খুব ভালো করে বোঝেন। কোন এক বিধর্মী মানুষ যদি এসে বলে এই নবী দিবস করা চলবে না, আপনারা ছেড়ে দেবেন? দেবেন? ছেড়ে দেবেন। এজন্য ইহুদিদের খুব বড় একটা চক্রান্ত, আপনারা শুনেছেন বা পুস্তকে পড়েছেন হয়তো, ছোট ছোট বইতে আল্লাহ নবীর লাশ চুরি করার ঘটনা পড়েছেন। কারা করছিল বলেন তো? ইহুদিরা। মাথায় টুপি রয়েছে, গায়ে জুব্বা রয়েছে, পাগড়ি রয়েছে, তাদের তেলাওয়াত শুনলে গাছের পাতা থমকে যায়। আরে এত সুন্দর তেলাওয়াত, পরিশেষে ধরা পড়লো কি এরাই হলো গুপ্তচর। তো ঘটনা হচ্ছে আপনার এলাকাতে, আমার এলাকাতে বর্তমান সময়ে সেসব মাল নেই, এর কোনো গ্যারান্টি নেই। এজন্য মাথায় রাখবেন যে অনেক রকম কথা শুনবেন, যে কথা আপনার বাপ দাদা 14 পুরুষও শোনেনি, সে কথা এখন নতুন করে শুনবেন। আবার তারা বলে বাপেরা ভুল করে গেছে বলে আমরাও ভুল করবো নাকি? বাপেরা ভুল করে গেছে তাই আমরাও ভুল করবো। এখন এই কথা যদি বলে, তোর বাপের তো বিয়েটাই জায়েজ হয়নি, তাহলে তো ও তো যারও সন্তান রে। এই যে দেড়মোহর, মোহর, এই মোহরানার প্রচলন এখানে বলছে মোহরানা দিয়ে বিয়ে করা শরিয়াতে জায়েজ নেই। রসুল করেছেন? কোথায় রসুল আর কোথায় ছাই? হ্যাঁ, এর পেছন যদি আগলা করা যায়, আমি বললাম ভারতবর্ষের ইতিহাস যদি খোলা যায়, আলগা করে দেখো, এর বাপ দাদা 14 পুরুষ হয় কাওড়া ছিল, বাগদি ছিল, ডোম ছিল, মেদর ছিল, মার খাওয়ার ভয়ে মুসলমান হয়েছে। হ্যাঁ, কথা বুঝতে পারেননি? হ্যাঁ, সেলাই ছাড়া কাপড়, সেলাই ছাড়া কাপড়, লুঙ্গি লুঙ্গি ভাব, তারা কি কয়? গামছা। আর নেতা নেতা ভাব, অথচ কোনো পদ নেই, তারা কি কয়? চামচা। তারা কি কয়? চামচা। আর এই গামচার চামচারে এক জায়গায় করে ফেলেছে। ভারতের ইতিহাস যদি খোলে আপনি দেখবেন উঁচু বর্ণের মানুষেরা নিচু বর্ণের মানুষের উপর অত্যাচার করে। সুলতানুল হিন্দ আসলেন, আসো, ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে। এই বাবাজি তুমি কি করো? আমার ভাই হয়, কি করো তুমি? কাজ করো কি? সেলাই কাজ করে। ওনার ছেলে, উনি সেলাই কাজ করে, ওনার ছেলে আমার আগে ওয়াজ করেছে। মারহাবা বলবেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ বলবেন না? দর্জির ছেলে আলেম, ওনার ছেলে সবার ইমাম হবে। আমিও যদি মনে করি আমার পিছনে, মানে আমি ওর পিছনে নামাজ পড়ব। শুধু আমি নয়, যদি দেশের খলিফাও আসে, নামাজ যদি শুরু হয়ে যায়, আর যদি ওই দর্জির ছেলে যদি নামাজে দাঁড়িয়ে যায়, ওই বাদশাকেও পিছনে নামাজ পড়তে হবে। এটা ইসলাম। একথা বলুন। কিন্তু অন্য জায়গায় এই জিনিসটা, এই ফ্যাসিলিটি পেল না, ইসলামের মধ্যে পেল। যখন ইসলামের মধ্যে পেল তখন বলছে তাহলে আমাদেরকে অগ্রাধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই চিন্তা ভাবনা করে মার খাওয়ার ভয় সব মুসলমান হয়ে নতুন করে বলছে বাপ দাদা ভুল করে গেলে আমরাও ভুল করবো নাকি? কোথায় পেয়েছিস তুই? হ্যাঁ, না এইসব কথাগুলো বললে বলে হুজুর একটু কড়া কড়া কথা বলে। আমি এরকমই ভাই, আমি এরকমই। আমাকে ঠেলা দিলেও আমি এরকম, সোজা করে দাঁড় করিয়ে দিলেও এরকম। আমি এরকম ছোটবেলা থেকে আমি সোজা সবটা পছন্দ করি। কোনো জিনিস হবে আগে জিজ্ঞেস করো, হবে না হবে না ছেড়ে দাও, তাকে ছুঁয়ে দেখো না। যদি বলে হ্যাঁ হবে, তাহলে হওয়ার মতো হতে হবে, হওয়ার মতো হতে হবে। যেমন তেমন করে কোনো রকম কিন্তু অথবা অতএব হবে খুনি, দেখবো খুনি, যাবো খুনি, ওসব আমার ডিকশনারিতে নেই, আমার পছন্দ হয় না। আই ডোন্ট লাইক দ্যাট। সব কথার এক কথা,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে সমস্যা, এই সমস্যার মূল কারণ হচ্ছে সাধারণ কিছু ওই কম পড়ুয়া ওই টাকলাওয়ালার মতো, যে বাপ মরে গেলে কাঁঠাল খেতে হয় যেটা বলছিলাম। কেন বলছি? তার একটাই কারণ, এখান থেকে ওয়াজ শুনে যাবে, ওয়াজ শুনে গিয়ে সকালবেলা চায়ের দোকান গরম করবে। হ্যাঁ, চায়ের দোকান গরম করবে। রসুল নূর না মাটি, ওই নিয়ে কি দ্বন্দ্ব ঝামেলা, লাস্টে মৌলী সাহেবের ঘুম হয় না, ইমাম সাহেবের কাছে ফতোয়া দাও, ফতোয়া দাও। আরে ভাই, আমি ফতোয়া জানবো তো তোর এখানে ইমামতি কেন করবো? হ্যাঁ, বড় মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে যাবে এত ফতোয়া যদি আমি জেনে যাই। আমি ইমাম সাহেব মানুষ, নামাজ পড়তে হয় কিভাবে, কেমন ভাবে পড়তে হয়, কিভাবে রুকু করতে সেজদা করতে, এটা জানলেই ব্যাস হয়ে গেল, এনাফ। তুই আমার কাছে এনেছিস রসুল নবী নূর না মাটি, কেন? তুই না সাধারণ মানুষ? আলেমদের সমস্যা তুমি সাধারণ মানুষ ঘাড়ে নিয়ে নিলে কেন? তোমার এত দায়িত্ব কে দিয়েছে? এত দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। তুমি রসুল নূর হলেও নূর, মাটি হলেও মাটি, রসুল রসুলকে রসুল হিসাবে মানো। একবার যদি বলুন যে আমার নবীর থেকে শ্রেষ্ঠ নবী, আমার নবীর থেকে শ্রেষ্ঠ পয়গম্বর পৃথিবীতে দ্বিতীয় হয়নি, হবে না, এই বিশ্বাস রেখে নবীকে মানো। একবার যদি বলুন, ব্যাস এনাফ। আর তুমি যাচ্ছ কোথায়? সে নবী দাঁড়িয়ে নামাজ পড়েছিল, নবী রাফল দাইন করেছিল, এই করেছিল, সেইগুলো তোমার এত চুলকানি কিসে? সাধারণ লোক। এত যদি জানার ইচ্ছা হয় মাদ্রাসায় পড়ো। রসুল তো বলেছেন, তোমরাও বলো যে শিক্ষার কোনো বয়স হয় না। হ্যাঁ, কাকিমারে নিয়ে ভাইপো সাইকেলে করে যাচ্ছে, কাকিমা হাঁটতে পারছে না, বলছে আমার একটু নিয়ে যাবি? বলছে হ্যাঁ নিয়ে যাবো। কাকিমারে সাইকেলে তুলেছে, পাড়ার বকাটা ছেলে পিলে ফট করে একটা ছবি তুলেছে, তুলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে, ভালোবাসার কোনো বয়স হয় না রে। কি বুঝলেন? ঘটনা হচ্ছে ওই রকম করলে হবে না। এখানে আমরা ঝামেলা করছি, শয়তান মজা নিচ্ছে। দুজন মানুষ মিলে একটা জিনিস দেখলো, একটা আম দেখলো, সঙ্গে সঙ্গে 10 জন মানুষ মিলে ভাগ করলো, ভাগ করার পরে 32 জন মানুষ মিলে সেটারে চিবিয়ে খেয়ে নিল। আপনারা বলেন স্বাদটা কে পেল? কে পেল? জিভ পেল। স্বাদটা কে পেল? জিভ পেল। দুজন মানুষ মানে দুটো চোখ দেখলো, 10 জন মিলে কুড়ালো 10টা আঙুল, 32 জন মিলে চিবালো, স্বাদ কে পেল? জীব দেখিও নেই, কিছু করেও নেই, ওর কোনো কাজ নেই, কোনো রোল নেই, অথচ স্বাদটাকে পেলো, ওই পেলো। তুমি আমি মুসলমান মাঝখান দিয়ে ঝামেলা করবো, মারামারি করবো, মাঝখান দিয়ে স্বাদ কে নেবে? ইবলিস শয়তান। খবরদার মাথায় রাখবেন, খেয়াল রাখবেন এই সমস্ত জিনিসগুলো। আমি তুমি যে ঝামেলায় জড়িয়ে আছি, এই ঝামেলাটা প্রকাশ্যে না নিয়ে এসে এক জায়গায় বসে আলোচনা করে সমাধান করব। একবার দর্শন করেন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নামকে রাখি অন্তরে। এটা গাইতাম না, আমার বাচ্চা কাচ্চারা রিকোয়েস্ট করেছে, বলে হুজুর ওইটা গাইবে, এই জন্য একটু গাইতে হচ্ছে আমার বাচ্চাদের মন রাখার জন্য। ওদের মনটা রাখতে হবে ভাই, শুধু তোমাদের মন রাখলে হবে না, সবাই মিলে গাইবে। মুহাম্মদ নামকে রাখি অন্তরে, হাসর দিনে শাফাআতে পাই যেন তাগারে। মুহাম্মদ নামকে রাখি অন্তরে, হাসর দিনে শাফাআতে পাই যেন তাগারে। তাহার তরে মন আমার জলে দহনে, সুপেছি প্রাণ রসুল শনে, সুপেছি প্রাণ রসুল শনে, আমার সুপেছি প্রাণ রসুল শনে। তিনি নবী হইয়া গেলেন সইয়া, নিরাশ হইলেন না, হিজরত কইরা মক্কা ছাইড়া কিছুই কইলেন না। তিনি নবী হইয়া গেলেন সইয়া, নিরাশ হইলেন
হিজরত কইরা মক্কা যাইরা কিছুই কইলেন না, তাহার তরে মন আমার জলে দহনে, সুপেছি সুপেছি প্রাণ রসুল শানে, সুপেছি সুপেছি প্রাণ রসুল শানে, আমার সুপেছি সুপেছি প্রাণ রসুল শানে। তিনি তায়েফ মাঠে, তিনি তায়েফ মাঠে আঘাত পাইলেন, মনে কষ্ট নাই, আন্ধার রাতে যাই নামাজে তাহার দিদার চাই। সুবহানাল্লাহ পড়েন। তিনি তায়েফ মাঠে আঘাত পাইলেন, মনে কষ্ট নাই, আন্ধার রাতে যাই নামাজে তাহার দিদার চাই, তাহার তরে মন আমার জলে দহনে, সুপেছি সুপেছি প্রাণ রসুল শানে, আমার সুপেছি সুপেছি প্রাণ রসুল শানে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের